একসময় ভারতের কর্পোরেট দুনিয়ায় যার নাম ছিল সাফল্যে, ক্ষমতা ও বিপুল সম্পদের প্রতীক, সেই শিল্পপতি অনিল আম্বানি এখন বারবার উঠে আসছে আইনি ও আর্থিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। রিলায়েন্স গ্রুপের প্রাক্তন কর্ণধারের ব্যবসায়িক জীবনের উত্থান পতনের গল্প যেন নতুন মোড় নিল বৃহস্পতিবার, যখন ব্যাংক ঋণ জালিয়াতি ও অর্থ পাচার মামলায় দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টর এর দপ্তরে হাজির দিতে দেখা গেল তাকে। ৬৬ বছর বয়সী এই শিল্পপতি সাদা শার্ট ও ছোট জ্যাকেট পরে ইডি অফিসে পৌঁছান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাকে দ্বিতীয় দফায় দীর্ঘদিন ধরে জিজ্ঞাসাবাদ করেন বলে সূত্রের খবর। তদন্তের কেন্দ্রবিন্দু রয়েছে তার সংস্থা রিলায়েন্স কমিউনিকেশন এবং বিপুল অঙ্কের ব্যাংক ঋণের ব্যবহার নিয়ে ওঠা গুরুতর অভিযোগে। ইডি সূত্রে জানা গিয়েছে, দেশীয় বিদেশি একাধিক ব্যাংক থেকে নেওয়া ঋণের মোট বকেয়া বর্তমানে প্রায় ৪০,১৮৫ কোটি টাকা। অভিযোগ, এই ঋণের একটি বড় অংশ নির্ধারিত কাজে ব্যবহার না করে অন্যত্র সরানো হয়েছে বা আর্থিক নিয়মের মাধ্যমে নয়ছয় করা হয়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখতেই জোরদার হয়েছে তদন্ত। তদন্তের গতি যে দ্রুত বাড়ছে তার ইঙ্গিত মিলছে সাম্প্রতিক কয়েকটি পদক্ষেপে। গত নভেম্বর মাসে মুম্বাই ভিলে পার্লেতে অনিল আম্বানির একটি সম্পত্তির অংশ বাজেয়াপ্ত করেছিল ইডি। তারপরেই বুধবার আরও বড় পদক্ষেপ নেয় কেন্দ্রীয় সংস্থা। মুম্বাইয়ের অভিজাত পালি হিলে অবস্থিত ১৭ তলা বিলাসবহুল অট্টালিকা অ্যাবট সাময়িকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ১৫,৭০০ কোটি টাকার সম্পত্তি ইডির নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। আইনি বিশেষজ্ঞদের মতে এই বাজেয়াপ্তির পদক্ষেপ নেওয়া হয়েছে পিএমএলএ আইনের আওতায়। তদন্ত চলাকালীন অভিযুক্ত যাতে সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা গোপন করতে না পারেন, সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, সুপ্রিম কোর্টের নির্দেশের পর অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের বিরুদ্ধে ওঠা ব্যাংক জালিয়াত ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সম্প্রতি একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে ইডি। গত বছরের আগস্ট মাসে এই একই মামলায় একবার হাজিরা দিয়ে নিজের বক্তব্য নথিভুক্ত করেছিলেন অনিল আম্বানি। তবে সাম্প্রতিক সম্পত্তি বাজেয়াপ্তির পর তার নতুন করে হাজিরার বিশেষ কোনো তাৎপর্যপূর্ণ নেই বলেই মনে করছে পর্যবেক্ষকরা। কর্পোরেট দুনিয়ায় অনিল আম্বানির যাত্রা একসময় ছিল ঈর্ষণীয়। বিদ্যুৎ, টেলিকম, অবকাঠামো থেকে প্রতিরক্ষা, একাধিক ক্ষেত্রে দ্রুত বিস্তার ঘটিয়েছিলেন তিনি। কিন্তু গত ২-১ সপ্তাহে ঋণের চাপ, ব্যবসায়িক ব্যর্থতা এবং বাজারের প্রতিযোগিতার ধাক্কায় ধীরে ধীরে ভেঙে পড়ে তার সাম্রাজ্য। দিল্লিতে ইডির দফতরের এই জিজ্ঞাসাবাদ এবং একের পর এক সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় রিলায়েন্স গ্রুপের অন্দরে চাপা উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এখন নজর তদন্তের পরবর্তী ধাপে, কারণ এই মামলার ফলাফল শুধু এক শিল্পপতির ভবিষ্যৎ নয়, ভারতের কর্পোরেট জগতের বড় বার্তা দিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। হাই নিউজ নেটওয়ার্ক।